মাইক এখান কইলে নি আরবার বদনাম হয়ে যায় মেসাবে মনে হয় আমরা হুমকা দিয়ে আগুয়ে দিলে কত কত জাতর চিন্তা রে বাবা একদিন এটা উঠিয়া কই মাইক মেসাব মনে হয় মাউগা রে বাবা আজ এই না মাউগার কি তাইল রে ভাই মাই কারেন্টে দেবেন আর্থিং করে সাসার লোক গেট গেট কত বেটিনতে ডরাইরা আর কইরা আল্লাহ রোজার নি রে বা কোন গজবা লোক আল্লাহ ইলা ওখানে বেটি বলে রে বুত রোজা মাসে আল্লাহ আমরা ঘরের মাইলেন ওরা আগুই নইছে বেটি এমলে খনি জানর জ্বালায় খর গিয়া শুনো খেনে বলে ওলা বেজুত একজোড়া আল্লাহর বান্দিয়ে রোজা রাখছে কিচুড়িত কিবা লবণ একজোড়া কম হয়েছে ডেগুক নিয়ে খাল্লো ফেলাইছে কত বড় বেদুর আছে আমি প্রায় সময় রাত্রে বসির গাড়ি বসছি নইনি আপনারা কিতা কইন বইস কইন তো মহিষ বা বইস না কিতা বসির গাড়ির রাইত যখন 2টা 3টা আমি দেখি ট্রাকো তখন আমি কই রে বইস তোর এক কপাল দুনিয়ায় জন্মিসলে বইস হইয়া বাজারও বিক্রি হইছত বইস হইয়া আলো বাইছত বইস হইয়া সিটও লেখা আছে মহিষ যত সময় দুনিয়াইতে আছে অত সময় মহিষ যেমনে দাঁড় তলে পড়িয়া তার চামড়া উঠি যায় তার বাপর গরুর গরু বনিছে বেরোজগারি নাই যে রোজাদার নাই এগুড়ে নাই বহুত মানুষ আছে রোজা মাস আইলে হে টিল ইয়া খায় তো এইগুড়ে আল্লাহ দয়া করবো নিবা হোটেলও লেখা আছে হিন্দু ভাইদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে আমার ইয়া গিয়া দেখো হে খার দুম হইয়া তো এইগুড়ে আল্লাহ দয়া করবো নি রোজাদার রে দয়া করবো জোরে কই তুই বা খারে দয়া করবো আর যেন রোজা রাখবা খারে খুশি করার লাগি শোনা ভাই জোরে হোক খারে জেলা রোজা রাখবা খানি পানি তনে নিজের জবান রে বাঁচাইবা নিজের জবান রে খানি পানি তনে বাঁচাইবা ওলা গুনার কথা তনে নিজের জবান রে বাঁচাইবা মিশা মাতর অভ্যাস থাকলে রোজা রাখি আনলে মিশা বাদ দিতাম নি না আরো একটু বেশি কইতাম মাতকা আমরা দেশে কিছু মানুষ আছে রোজা রাখি আনলে আর বালা মজবুত মিশা মাতে আগে নি মাত্র এক জাতর মিশা এখন কথা উঠিয়া কয় বেটা আমি রোজা রাখি আমি মিশা মাতুনি বুঝোস ইয়ে পুঞ্জি বানাই দিছে মাতই না কেন এরা মুসলমান আছে না নাই রোজা রাখিয়া আপনি মিশা মাত বাদ দিতই রোজা রাখিয়া আল্লাহর ওয়াস্তে বেফাশামি কথাবার্তা তনে জবানরে কন্ট্রোল রাখতই ঠিক নি না ঠিক না রোজা রাখলে আল্লাহর দোয়াই দিয়া কইয়ার আতর গুনাহ জেলা আমি 11 মাস মোবাইল টিভাইয়া চেষ্টা মোবাইল খালি গুনাহ খালি দেখছি ইটা মোবাইল টিভানি বাদ দিতই মাতবা যুবক সকল না রোজা রাখিয়া গুরবা চাইয়া মরিস্তা এলে সময় কাটে না আব্দুল শহীদ গুরবা চাইতে যাইতে আব্দুল শহীদ হই তুমি কত বেকুফ চিন্তা রোজা রাখলে হাত দিয়াও রোজা রাখতে হইব ফাও দিয়াও রোজা রাখতে হইব চোখ দিয়াও রোজা রাখতে হইব জবান দিয়াও রোজা রাখতে হইব খাম দিয়াও রোজা রাখতে হইব নাক দিয়াও রোজা রাখতে হইব এক কথায় জেলা খানি মানিত তনে নিজের জবান রে বাঁচাইম ওলা আমি সম্পূর্ণরূপে গুনার খাম তনে আমার অঙ্গ প্রত্যঙ্গরে আমি বাঁচাইম জোরে হইতে হইব ঠিক না ঠিক না যদি ওমন রোজা ধরতে পারেন আপনি জেলা রোজা রাখতে গিয়া সব কিছুর তনে আপনারে বাঁচাইয়া রাখছেন খালি কিয়ামতের ময়দানও এই রোজায় আপনারে দুজগের আগুন তনে বাঁচানির ডাল হইয়া খাড়ো সুবহানাল্লাহ কই না একটু ফিসে দি জাগাও না যদি দয়া করি একটু আগাইয়া বইন বিনিময় আল্লাহ আপনারে জান্নাত জায়গা দিবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم আমার কথা নাইন বুঝেননি সাব জবান খুলিয়া কথা বুঝা জাননি রোজা রাখলে জেলা খানা পানা হারতনে নিজের জবান রে বাঁচাইম ওলা সম্পূর্ণরূপে সব ধরনের বেফাশামি তনে নিজরে কন্ট্রোল করুন যুবক ভাইয়াই যারার গুনাহ করার অভ্যাস আছে মোবাইল দেখিয়া আমার জুড়াতে অনুরোধ আপনি রোজা ধরিয়া থাকলে আল্লাহর ওয়াস্তে সেফটা মোবাইল দেখা বাদ দিলেই তুই কি মুশকিল লেখা হইছে রে বাবা রোজা রাখিয়া তার টাইম জান না কেরেম বুডলিয়া বই দিব কপাল বুড়া এই কি জাত রোজা রাখছো ইলা কপাল বুড়া আছে রোজা রাখে নমাজ পড়ে না আমি কই গো কি যাত্রী ডিজিটাল রোজা তার
ফতোড় বেদুরা এন্টারপ্রাইজ বুঝায়নি রোজা রাখে বা ফতাওয়ালা ভাত খাইয়া নি ঠান্ডা ঘুমায় বেটিন তো রেখো রে রে আমারে ডাকিও না ইফতার রেডি করিয়ে দে শুনো শুনো কত বড় বেদুরা ফজরও নাই জুয়রও নাই আসরও নাই ইফতার করিয়া তার বাপর গরো ইফতার করিয়া মাগরিব তো এই রোজারা এই উপাস থাকলে এইটা কি জাত রোজা আইতে আল্লাহর দোয়াই দিয়া হইয়ার বড় একজন মুফতিরে বা যোগ্য একজন আলিমরে জিকাইও শর্ত সাপেক্ষে রোজা ছাড়ারও বিধান ইসলামের ভিতরে আছে একজন মানুষ যদি না খাইলে মরি যাইব বা ইলা কোনো ঔষধ সেবন না করলে তার জীবন আশঙ্কা আছে মৌতর আশঙ্কা আছে তাইলে এই মানুষটার লাগি রোজা ছাড়বারও সুযোগ ইসলামে দিছে এই সুযোগ ইসলামে রাখছে কিন্তু নমাজ ছাড়বার কোনো সুযোগ ইসলামের ভিতরে মাথা মুসলমান আসেনি সুস্থ আসেন খাড়া পড়বা যদি খাড়া হইয়া পড়তে পারেন না বইয়া পড়বা বইয়া পারেন না যে অবস্থায় আসেন খাইতে পড়বা বলে খাইত না জেলা আসেন বা হুশ হুশ আছে চাষা নমাজ আছে নমাজ ছাড়ার বিধান ইসলামের ভিতরে নাই মনে থাকে জানো কি ডিজিটাল রোজা রাখছে ফজরও নাই জোরও নাই আসরও নাই মাগরিবও নাই তেরাবিও নাই তে কোনো আছে তেরাবি বয়লা 3টার যায় আর লাস্টর 3টার যায় মাঝখান ইমাম সাহেবরে ডেলিভারি দিয়েছে কত বেদুরা চিন্তা পয়লা করে 3টার যাইবা লাস্টর 3টার যাই একটু খেয়াল করি চলেন জানো রোজা রাখলে নামাজ খান পড়তাম খালি পড়তাম না আমার লাগান বেআমলি যারা আছেন দয়া করে নিয়ত করি লাইতা যে রোজা মাসও আমরা ইনশাল্লাহ আমার আজীবন কোন নামাজ খান আমি ঠিক করে লিতাম ইনশাল্লাহ ইনশাল্লাহ দূরে হোক ইনশাল্লাহ শোনা ভাই নামাজ খান পড়ইন জানো আর যদি নামাজ পড়ইন না তে হুদাউ উপাস থাকুন না জানো ই কিতার লাগিও কষ্ট করতে রয়েছে আর যদি নামাজ রোজা রাখিয়া যদি জবানের কন্ট্রোল না করতে পারেন তো এই বেকার কষ্ট করেন না রোজা রাখিয়া যদি খানোর গুণাত্তনে বাঁচতে না পারেন নাগর গুণাত্তনে বাঁচতে না পারেন চকুর গুণাত্তনে বাঁচতে না পারেন আতর গুণাত্তনে বাঁচতে না পারেন পাওয়ার গুণাত্তনে বাঁচতে না পারেন তো এই বেকার উপাস তাকে এই কষ্ট করবা ও আগে জেলা গালি এই তো রোজা মাসও আরো বেটার মিটার 92 উঠি যায় মাই গো মাই কারেন্টে দেবেন 8 করে সাসার লগে কেট কত বেটিনতে ডরাই আর কইরা আল্লাহ রোজা নি রে বা কোন গজবা বলে গো আল্লাহ ইলা ওখানে বেটি বলে রে বুত রোজা মাসে আল্লাহ আমরা ঘরের মাইলেন ওরা আগুই নইছে বেটি এমলে খনি জানর জ্বালায় খর গিয়া শুনো খেনে বলে ওলা বেজুত একজোড়া আল্লাহর বান্দিয়ে রোজা রাখছে কিচুড়িত কিবা লবণ একজোড়া কম হয়েছে ডেগুক নিয়ে খাল্লো ফেলাইছে কত বড় বেদুর আছে শোনা ভাই আল্লাহর দোয়াই দিয়া কইয়ার বা রোজা খান খার সন্তুষ্টির লক্ষ্যে রাখতাম জবান খুলিয়া খার আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে রোজা রাখুন যদি আপনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখতে পারেন এমন ভাবে আপনি রোজা ধরুকা যে রোজা ধরার কারণে আপনি এই প্রথম ভাগের অংশগুলা রোজার মধ্য দিয়া আপনি আমি আল্লাহর দয়ার ভিতরে ঢুকি যাইতে পারি সুবহান ও নবীজি ফরমাইন আউয়ালু রাহমাত প্রথম অংশ হইল রহমত প্রথম অংশ কি দা রহমত আওসাতু মাগফিরাত মধ্যম ভাগ হইল মাগফিরাত আল্লাহ আস্তে জবান কুলিয়া কর রোজার মধ্যম ভাগ কিতা মাগফিরাত অর্থ কি ক্ষমা করে দেওয়া খেয়ে ক্ষমা করে দিব আল্লাহ ও আরবার কইছ নি বন্দা বন্দা কই না জান হক আল্লাহ তার রোজাদার বান্দা বান্দিরে ক্ষমা করে মই গত তাড়াতাড়ি বাউরি লইছি বল হে বেটা রোজা রাখিয়া মানুষের লগে 2 লম্বারি করে আমি প্রায় সময় রাত্রে বসির গাড়ি বসছি নইনি আপনারা কিতা কইন বইস কইন তো মহিষ বা বইস না কিতা বসির গাড়ির রাইত যখন 2টা 3টা আমি দেখি ট্রাকো তখন আমি কই রে বইস তোরে কপাল দুনিয়ায় জন্মিসলে বইস হইয়া বাজারও বিক্রি হইছত বইস হইয়া আলো বাইছত বইস হইয়া সিটও লেখা আছে মহিষ যত সময় দুনিয়াইতে আছে অত সময় মহিষ যেমনে দাঁড় তলে পড়িয়া তার চামড়া উঠি যায় তার বাপর গরুর গরু বনি যায় জানি না কিতাব বুঝছো কিতাব বুঝিয়া ঠিক কইছে হাসা করি আমরা দেশে বহুত জায়গাত মহিষের গুস্ত গরু গুস্ত ইয়া বিকেনি না বিকে না মাথই না নে ইলা বহুত বেসরা ভাইয়াই না আছে
রোজা রাখিয়া বৈশির গুস বেসের গরু গুস কইয়ার কর দূর মিয়া রোজা রাখিয়া আমি মিশা মাতমুনি তা খাঁটি দেশি গরুর গুস মিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি আমরা হেফাজত করি হোক আমিন। দয়া করি রোজা রাখতে গিয়া এমনভাবে রোজাটা দরকা যে রোজার মধ্য দিয়া আল্লাহ আপনার অতীত জীবনের সমস্ত গুণারে ক্ষমা করিয়া জান্নাতি বানাইলেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরা আশা করি মনে থাকবো রোজা রাখিয়া কোনো মানুষের হক নষ্ট যাতে না করি বলে খালি টেকার হক নেই বলে জি না, জবানের হক, চকুর হক, যে কোনো ক্ষেত্রে কোনো মানুষের হক যেন আমি নষ্ট না করি। রোজা রাখিয়া গিবত চুগলগুড়ি যেন আমি না করি। শোনা ভাইয়াইন রোজাটা নিষ্ফুলা রাখোকা, এমনভাবে রোজা রাখোকা সারাদিন রোজা রাখিয়া আল্লাহর কাছে রুনাজারি খান্নাকাটি করোকা। ইফতার সামনে লইয়া 2 মিনিটর লাগিয়া হাত কান আল্লাহর কাছে ফাতাক্কা খান্দক্কা। আমার বিশ্বাস রাখোকা ভিতরে ওখানটা নবীজিয়ে ফরমাইছেন রোজার মধ্যম বাঘ হইল মাগফিরাত, মাফ করে দেওয়ার মাগ। এই বাঘ আল্লাহ বন্দারে মাফ করে দিব। এমনভাবে আপনি এই রোজাগুলারে পালন করোকা যাহাতে আল্লাহ আপনার আমার জিন্দগির গুনারে মাফ করিয়া দেব। আমি হিসাব করিয়া দেখছি মাপ পাইবার বড় সুবর্ণ সুযোগ রোজা মাস। আমরা অন্য যত ভাই এই নাছি এর মাঝে হয়তো 2-4 জনে বছরের মাঝে খুব কম দিন হয়তো আমরা মাসের মাঝে তাহাজ্জুদ পড়ি, আর নাইলে বেশিরভাগ পড়ি না। ইলা মানুষ আমরা বেশি না কম মাতকা আমরা বেশিরভাগে পড়ি না তাহাজ্জুদ। কথা ঠিক না নিবা সাহেব। কিন্তু এমনও আসেন আপনি যদি রোজাদার হইয়া থাকেন, রোজা রাখনেওয়ালা মানুষ হইয়া থাকেন, তো রোজা মাসও আপনার লাগি তাহাজ্জুদ পড়াটা সবচেয়ে সুবর্ণ এক সুযোগ। অন্য মাসও আপনি ফরজ ইবাদত করলে যতখান সব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন রোজা মাসও একটা নফল ইবাদতই একটা ফরজের সওয়াবের সমান। সুবহানাল্লাহ। এতে আমার অনুরোধ থাকবো সেহরির সময় যখন উঠবা তখন তো আল্লাহ ইল্লে 4টা খাইবার লাগি উঠবা, আর উঠবা যখন তো নিশ্চয় মুখ দইয়াও খাইবা না, না মুখ দইয়া শুভারম্ভ মাত্রা নাই। তো আমরা দেশে কিছু মানুষ আন্না মুখ দইয়াও খায়, কারণ ইতা বুঝিল বর্তমানে ফ্যাশন বাড়ি গেছে। আর বেশিরভাগ তো মাশাআল্লাহ যে ভাই এনতে বিড়ি খাওয়ার অভ্যাস আছে হেবাটা বিছনা তো থাকতে থাকতে হনও জ্বালাই দে বিয়ান্তওয়ালা মুখে আগুন দিয়া তার রাইত ফুয়াই রে বাবা। কতগু আছে বাথরুমও গিয়া হবাই দিয়া কামও করে রিবা দিও গুটান এগুলোকে দয়ে ফ্লেভারের গ্রান্ড লোস আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এটা বদ অভ্যাস আছে নি না নাই? দয়া করে এটা কিছু ছাড়ইন জানো। আল্লাহর ওয়াস্তে জবাব দেখা তাহাজ্জুদ যখন আপনি সেহরি খাওয়াত উঠবা এই সময় আপনি ভাত খাইবার উদ্দেশ্যে যখন উঠবা আনা মুখ দইয়া খাইবা নি না মুখ দইয়া খাইবা? জবাব দেখা মুখ দইয়া খাইবা। তো মুখ দইয়া যখন ভাত খাওয়াত লাগবা আপনি মুখ না দইয়া শোনা পাই না আমার কথা কান্দে দিলর খান দিয়া উনুকা মুখ না দইয়া কষ্ট করি অজু খান করি দিবা। অজু খান করি লাইবা। মুখ দইতে তো হাত বিজানি লাগবো না, হাত বিজাইতে না খোলক গিয়া মুখ লোক টাইলিবা এমনি মাতো কোয়া মুখ দইতে তখন হাত বিজানি লাগবো। তে কষ্ট করি ও হাত দিয়া অজুর নিয়ত করলাম আমি বড় জোরে ফাও খান দেড়ি দই মারু হাত তো আর এমনি অতখান বিজাতে এত কষ্ট করি অতখান বিজাই মাতই না কেন লেতে অজু করলে কি তো হইব বলে 2 লাভ হইব। 1 লাভ হইব আপনার মুগ্ধ আর মুগ্ধ হয়ে গেল, আর ও যদি পারলে আপনি খানিত বইবার আগে হোক আর খাইয়া হোক 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ি লাইলা, আবার ও যদি আপনি ফজরের নামাজ পড়িয়া ঘুমাই গেলা মাত্তা না সাম। তাইলে আমি মুগ্ধ আতনে অজু করাত লাভ না ক্ষতি। আশা করি মনে রইবনি আমার কথা কান। আমরা ফতাওয়ালা যখন উঠবো সেহরির সময় উঠবো তখন আমরা মুখ না দইয়া কিতা করমু? শোনা ভাই নুজুরে কাউকে কিতা করমু? অজু করি লাইম। অজু করি লাইলে মুগ্ধ হয়ে যাব, অজু হয়ে যাব। আর আমি যদি দেখি খানি রেডিওর বা তরি তরকারি গরমর তো গরম হইতে আমি 2-4 রাকাত তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর কাছে এমনভাবে কান্নাকাটি করতাম যাতে আল্লাহ আমার জিন্দগির গুনাহ খান্ডে মাফ করিয়া দিলেন। যদি সুযোগ হয় তাইলে আপনি 2 রাকাত 4 রাকাত 12 রাকাত পড়িয়া গরম ম্যাডামে দেখলে আপনি গিয়া তরকারি জাল দিরা আপনি গিয়া হোক কাবলে রে পারলে তুমি যাও কি গিয়া অজু করিয়া 2 রাকাত নামাজ পড়া আমি তরকারি দেখবো নে মাই এখান কইলে নি আর বার বদনাম হয়ে যায়। মেসাবে মনে হয় আমরা রে হুমকা দিয়া গিয়ে দিলে
কত জাতর চিন্তা রে বাবা। একদিন এটা উঠিয়া কই মাইগু মেসাব মনে কয় মাউগা রে বাবা। আজ এই না মাউগার কি তাইল রে ভাই, ও কবাল বুড়াই না মাউগার কি তাইল রে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিবি ওগুলোরে সাহায্য করছই নি বাবা, দয়া করি মাতকা। আমার নবীজি বিবি ওগুলোরে সালাম দিছেন, আমার নবীজি বাচ্চাইন্তরে সালাম দিছেন। আমি নবীর উম্মত হইয়া থাকলে আমার নবীর আদর্শ ধরিয়া রাখার দরকার আছে নি না নাই? এটা আইস্তনে গিয়া বিবি ওগুলোরে সালাম দেন জানো, নিজের গড় সালাম দেন জানো, ম্যাডাম রে সালাম দেন জানো। ইকানো নিয়া বেটিন তো কইবা না বা মেসাব বাক্কা পাল্লা আছে। আরে মাইও বলে আপনারে বাল্লা করার লাগি না, আল্লাহ দেখের আল্লাহ রসুলের আদর্শর বিকল্প এই জমিনে কোনো জিনিসও শান্তি নাই। আজকে আপনি লাখ টাকা দিয়া গড় যে শান্তি প্রতিষ্ঠা করতে পারতা নাই, আমার নবীর একটা সুন্নতরে গড় প্রতিষ্ঠা করো, এই গড় আল্লাহর তরফ তো না, আল্লাহ শান্তি করিয়া দিলেই আল্লাহর রহমত নাজিল হইব। আর এই ফেতনার যুগ আপনি নবীর একটা সুন্নতরে জারি করুক, নবীজি ফরমাইছেন 100 জন শহীদর সব আল্লাহ আমল নামাত দান করব। আইসলে গিয়ে আমরা নবীর উম্মত হিসাবে আমরা গরের ভিতরে আমরা বিবি বাচ্চারে আমরা সালাম দিব ইনশাআল্লাহ। তবে আজ দিন না জানো গিয়া, আজ দিন না জানো, কারণ ওয়াজ শেষ হইতে হইতে রাত 12টা 1টা যেগুলা গিয়া দিবা বেটি আর 3 খান বাড়াই দিতে পারে। কইব মাইক মনে কয় আমার লগে এর লগে মনে জিন্নাত তুন্নাত বুঝাইছে। এটা আইস গিয়া পারলে বাড়া করে বুঝাইয়া তান্ডে কইন জানো যে এরে খাইলতে না আপনারে আমি সালাম করবো পাতই না কেন। আর বিবি ওগুলারে কইয়ার রেগু স্বামী ঘরে গেলে সালাম দেন জানো, স্বামীর আত্মনে বেগটা নেন জানো, যদি ভ্যান থাকে নাতে ভাঙা দিয়া 2টা বাইল দেন জানো, পানি উনির কথা জিকাইন জানো। আমরা বিবি ওগুলোর লাগি মাঝে মধ্যে আমরা একটু আন্তরিকভাবে ব্যবহার করতাম। স্বামী স্ত্রীর মহব্বত বড় লাভ হয়, দুনিয়ায় তো ভাই দামন হাসরের ময়দানে এর বদলা আল্লাহ দান করবো। জুড়ে কইন সুবহানাল্লাহ। আশা করি মনে থাকবে তো, দয়া করি মনে থাকে জানো কথা নাই। যখন আমি তাহাজ্জুদ পড়ি লাইমু, আমার সেহরি খাইবার সময় হয়ে গেছে বা বাকি আছে, পারলে আমার ম্যাডাম রে আমার ঘরের বউ বাচ্চারে একটু সুযোগ দিমু, তাগিদ দিমু যে যাও আমি বাদি খেয়াল করমু, আমি প্লেট উলেট দেখমু বা দইমু, ওদিকে নমাজ 4 রাকাত পড়িয়া ইয়া খানিতে লগে বইমু। মাতই না? এইভাবে যদি আমরা একটু আন্তরিকতার সহিত যদি আমরা পরিবারও চলি, তাইলে দুনিয়ারও সুখ পরকালের সুখ আল্লাহ আমরা জিন্দেগির গুনাহ মাফ করিয়া দেওয়ার বড় একটা উসিলা হইব। জুড়ে কইন সুবহানাল্লাহ। আখের হইল নাজাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুযায়ী রোজা মাসের শেষ ভাগ কিতা? নাজাত। জুড়ে কইকা শেষ ভাগ কিতা? নাজাত। নাজাত নাজাত অর্থ কি? মুক্তি। দয়া করে কইবানি নাজাত অর্থ কিতা? মুক্তি। কিতাত্তনে মুক্তি, খে দিব মুক্তি বলে জাহান্নামের আগুন তনে রোজাদার বান্দা বান্দিরে আল্লাহ মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। হক্কা ও ভাইয়াই আইস্তনে মাত্র 16 দিন 15 দিন বাদে রোজা। আল্লাহর দোয়াই দিয়া কইয়ার আমার কথা নাই তোরে একটু দিলর খান দিয়া উনুন যান। আমরা তেরাবিন নামাজে যাইনি, তেরাবিন নামাজ পড়িনি, মাতই না। আপনারা তেরাবিন নামাজ পড়েননি? কয় রেখা? 8 রেখাত বা না না 8 জুড়ে হক্কা কয় রেখা? আরো জুড়ে আট তুলিয়া হক্কা কয় রেখাত? কয় রেখাত? কয় রেখাত? আমরা মনে রাখা উচিত, আমরা মনে রাখা উচিত তেরাবিন নামাজ নবী 20 রেখাত জারি করিয়া গেছেন। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মসজিদে নববীর জামাতে চালু করিয়া গেছেন 20 রেখাত। আইজ মক্কা মদিনা তো 20 রেখাত। উলামায়ে আহলে হক আহলে সুন্নাত ওয়াল জামাতর সব দলের উলামায়ে হযরত হল একমত উম্মতে মুহাম্মদীর তেরাবিন নামাজ হইল 20 রেখাত। দুরেকো ঠিক না? ঠিক নাই? 20 রেখাত। কয় রেখাত? নয়া ইসলামের ঠিকাদার দেখুন আমরা দেশে বার হইছো। ইটাই দেশের আলিম উলামারে, ই দেশের কোনো মুমিন মুসলমান রে তারা মুসলমানও মনে করে না। ই দেশের হক্কানি উলামা হযরত হল কৌমির হক আর সরকারির হক, ফুলতলি হক আর কৌমির হক, যত দলের হক্কানি আলিম উলামা হল আসলা ই জমিনে যে পীর বুজুর্গ হল, বুজুর্গানে দিন হল আসলা, এরা কোনোদিন আমরা ইতা বিষয় লিয়া কোনো ফেতনা চড়াইছে মাতক।